হাসরের ময়দানে আল্লাহ রোজাদার মুত্তাকি বান্দাদেরকে, রোজাদার মুত্তাকি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। মানে রোজাদারেরা জান্নাতের দিকে যাবার চাবে না, কিন্তু ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এটা একটা কেমন লাগলো আপনারা বলেন তো? ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাওয়া। এরই আগের আয়াতেই কিন্তু আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এটা ঠিক আছে, কারণ জাহান্নামে যাওয়ার চাবে না, এজন্য ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। কিন্তু রোজাদার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে কেন? আপনারা বলেন, পুলিশ যদি চোরক ধরে, সেই চোর কি থানার যাবার চাবে? যদি যাবার না চায় কি করবে? কোন ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। কিন্তু শ্বশুর যদি জামাই ধরে, তাহলে শ্বশুর জামাই যায় না, মাঝে মধ্যে নন্দীগ্রাম আসে বা বাজার টাজার করে চলে যায়। হঠাৎ শ্বশুর দেখে জামাই, কি ব্যাপার তুই মাঝে মধ্যে হাট করে চলে যাও, আমি জানি তোমার শাশুড়ি তোমার জন্য আফসোস করে, তুমি যাও না কেন? যাওয়াই লাগবে, জামাই যাবি না, শ্বশুর টেনে টেনে নিয়ে যায়। এরকম আছে না নাই বলবেন? চোর থানার যাবে না, পুলিশ টেনে টেনে নিয়ে যায়। আপনারা বলেন তো, এখন পুলিশ চোরক টানা আর জামাইয়ের শ্বশুর টানা দুটা কি এক? তাহলে এখানে যে আল্লাহ বলতেছেন মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজাদার আশা করা যায় তারা মুত্তাকি হবে। আর এখানে তাকওয়া মানে মুত্তাকি, তাহলে মুত্তাকি রোজাদারকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। এই ধাক্কার পিছনের কারণ হলো প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরণ করার জন্য 70,000 দরজা সেট করবে। এই দরজা মানে মূল দরজা না। প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াতে আসে, তাহলে সিরাজগঞ্জের রোড থেকে বা যমুনা ব্রিজ থেকে বগুড়া পর্যন্ত অনেকগুলো গেট হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? কি জন্য হয়? তাকে বরণ করার জন্যে। প্রধানমন্ত্রী, একটা সামান্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্যে সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত যদি 100টা দরজা হয়, তাহলে রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন, তাদের জন্য 70,000 তরুণ দরজা নির্মাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রোজাদারেরা প্রথম দরজার যায় মনে করবে এটাই জান্নাত, বুঝছেন? রোজাদার প্রথম দরজার যায় জান্নাত মনে করে চট করে বসে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহ এই 70,000 দরজা পার দিয়ে তারপরে জান্নাত। এখন এই দরজার যে হারে বসলো, এভাবে প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ওরা আসল জায়গার যাতে তো অনেক দেরি হয়ে যায়। তা আমরা কি করব? আল্লাহ বলতেছে এই প্রথম বসেছে, এটা না বুঝা বসেছে। এর পরের দরজা যখনই বসবার চাবে তখন একটা করে ধাক্কা মারবে, যখনই বসবার চাবে তখন একটা করে কি মারবে? ধাক্কা মারবে। তো এইভাবে মূল দরজা পর্যন্ত আসতে প্রত্যেকটা রোজাদারকে 70,000 বার ধাক্কা খাওয়া লাগবে। দরকার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই ধাক্কার মধ্যে কষ্ট আছে না মজা আছে? মজা আছে। এখন জান্নাতের দরজার কাছে যখন রোজাদারেরা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিবে। ধরে কর সুবহানাল্লাহ। কে সালাম দিচ্ছে? কত কষ্ট! এত কষ্টের মধ্যেও না খেয়ে রয়েছে, কারণ কোনোদিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই। এমনকি ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ির দিকে তাকায়, যদি প্রধানমন্ত্রী হাসিনা বলে যে 2 মিনিট আগে ইফতার করো, আমি তোমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলাম, ইফতার সামনে আছে, আল্লাহর হুকুম হলো 2 মিনিট পরে আর প্রধানমন্ত্রীর হুকুম হলো 2 মিনিট আগে। আপনারা বলেন তো,
আপনারা কি প্রধানমন্ত্রীর হুকুম অনুযায়ী 2 মিনিট আগে ইফতার করবেন, না আল্লাহর হুকুম অনুযায়ী 2 মিনিট পরে করবেন? কতক্ষণ না কেন কার হুকুম? তাহলে ইফতার করার সময় আপনারা প্রধানমন্ত্রীর কোনো আইন মানেন না, আল্লাহর আইন মানেন। তাহলে ইফতার করার সময় যদি আল্লাহর আইন মানেন, অন্য কোনো জায়গায় প্রধানমন্ত্রীর আইন মানা যাবে না। ধরে কোন ঠিক কিনা? ইফতারের সময় আল্লাহর আইন মানবেন, আর অন্য জায়গায় প্রধানমন্ত্রীর আইন, মানুষের তৈরি আইন মানবেন, তাহলে কিন্তু রোজা কবুল হবে না। রোজার শিক্ষা হলো ইফতারের সময় যেমন আল্লাহর আইন মেনে আমরা ইফতার করি, আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা আল্লাহর আইন আমাদেরকে তেমন ভাবে মানতে হবে। যদি আপনাদেরকে এরকম হুমকি দেয় যে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করে মারবো রে, এই কথা কন না কেন? আপনারা একটু রোজাদার যারা আপনার রোজা আছেন, যারা রোজা নাই, এরা প্রধানমন্ত্রীর কথা মতো 10 মিনিট আগে 1 ঘন্টা আগেও খাবি, ওর তো রোজাই নাই। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আপনার রোজা আছেন, আপনারা বলেন তো, প্রধানমন্ত্রীর পুলিশ যদি বলে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করবো রে, আপনারা কি গুলি খাবেন না ইফতার খাবেন? চিন্তার মধ্যে নাই, এর কথা আমি ধরতেছি না। ওই যে আপনারা বলেন তো, আপনারা গুলি খাবেন না ইফতার খাবেন? গুলি খাবেন। তাহলে ভোটের আগে পুলিশের ভয়ে পলালেন কে? হ্যাঁ, না ইফতার খাবেন না গুলি খাবেন। কি মুত্তাকি হয়ে গেছেন আপনারা। আর এই যে ভোট হলো, যেমন তেমন একটা ভোট হলো, এই ভোটের আগে পুলিশ প্রত্যেকটা ভালো মানুষের বাড়িতে গেল, আর ভালো মানুষগুলো বাড়ি ছাড়া সব আলুর বাগুড়ের মধ্যে লুকে থাকলো। কার ভয়ে? তো সারা বছর 12 মাসের পর এই রমজান মাস এসে আমাদেরকে বুঝিয়ে দেয়, কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। জোরে কথা কন না, কথা কন। ও রমজান মাসে ইফতারের সময় আল্লাহর ভয়, আর সব জায়গায় সরকার যা কয়, এক জায়গার খালি আল্লাহর ভয় করলে হবে না ভাইজান। দেখেন আমি কি মুখ থাকি, যে যত পুলিশ আসে গ্রাম আসুক, আমার সময় না হওয়া, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত, সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করবো না। এই যে ভয় করে আপনার রোজা রাখছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারের জন্য আলাদা একটা দরজা সেট করছেন। সেই দরজার নাম হলো রায়হান। জোরে বলেন নাম কি? রায়হান। ওই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। খুশি না বেজায়? সঙ্গে সঙ্গে রোজাদাররা কি বলবে জানেন? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলি। এটা সবাই না, যারা রোজাদার, যারা রোজাদার তারা বলবে, আল্লাহ তুমি আমাকে সালাম দিয়া জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করতে বললি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা আমরা না। কারণ দুনিয়ার জীবনে তুমি আমাকে জান্নাত দিবে, এটা আমরা বহু শুনছি। বদরুল রশিদ ওয়াজ করছে, রুহুল আমিন ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এই খবর আমরা দুনিয়াতেই শুনছি। আজকে আবার নতুন করে শোনার লাগবে। ফেরেশতারা কয়, আল্লাহ বেকায়দা হয়ে গেল, এত ধাক্কা ধাক্কা জান্নাতের দরজা দিয়ে আসলাম, কিন্তু এরা তো জান্নাতের দরজা পায় আর ভিতরে ঢুকতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জান্নাতের দরজা খোলা পাইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা মানে কি? খুলে দেওয়া হয়েছে। খালিদিন মানে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। এইটা জানার পরেও এরা জান্নাতে কেন প্রবেশ করে না? ফেরেশতা বলে, কে রে বান্দারা,
তোমরা জান্নাতের দরজা খোলা পাইও জান্নাতে কেন প্রবেশ করো না? এবার রোজাদার বান্দারা বলবে, আমরা নবীর মুখে শুনেছি আল্লাহ নাকি বলেছেন সাওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। অন্য হাদিসে রয়েছে সাওমুলি ওয়ানা ওয়াজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আজকে আমরা জান্নাতে যাবার চাই না, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সারাদিন আমরা রোজা ছিলাম, পানাহার তৃষ্ণায় কলিজা ছটফট করেছে, পানি পান করিনি, এমনকি গোসলখানার মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিয়েছি, নাকের উপর মাথার উপরে পানি, ঠান্ডা পানি ঢাললাম, ওই পানি চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে গড়ে গেল। আমার মন বলেছিল কেউ দেখবে না, একটা আবার এক গিলাস পানি পান কর, তোর কলিজা ঠান্ডা হবে না। যে আল্লাহকে না দেখে এত কঠিন ভাবে আমি তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখলাম, সে আল্লাহ যদি আমার পুরস্কার হয়, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা কোন রোজাদার জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ বলল, ফেরেশতা ওই দরজা হবে না, ওই রায়হান নামক দরজা নিয়ে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে বরণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার। আর একটা পুরস্কার হলো রোজাদারের জন্য ইফতারের সময়। জোরে কোন সময়? ইফতারের সময় একটা পুরস্কার। আমাদের বাংলাদেশে এই রোজার শেষের দিকে দেখবেন ইফতার বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সব দল থেকে এখন ইফতার হবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত ইসলাম করবে, অনেক দলেরা ইফতার পার্টি করবে। করবে কি করবে না? আপনারা বলেন তো, এই সত্যি করে বলেন, যারা রোজা আছেন আর যারা রোজা নাই, এই দুইজনের সামনে যদি ইফতার দেওয়া হয়, আপনারা কি বুঝবার পারেন? এই কথা কন, আপনারা কি বুঝবার পারেন কে রোজা আছে কে রোজা নাই? আপনারা বুঝতে পারেন না। দেখবেন ইফতারের সময় যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখবে, ধর এখন কি দেখবে? বেশি বেশি বারবার খালি ঘড়ি দেখবে, বারবার ঘড়ি দেখতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুইকা যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখে, ওই ব্যক্তির নামাজের উপরে মন বেশি না কম? কথা কয় না কেন? কারণ টাইমলি মুয়াজ্জিন আছে, আকামত দিবে, জামাত হবে, ঠিক কিনা বলেন? আপনি কোন মুয়াজ্জিনের কি হুঁশ বুদ্ধি কম? টাইমলি আকামত দিবে কি দিবে না? তারপরেও বারবার দেখবেন ঘড়ি দেখে, বুঝবেন ও মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, ওর নামাজের আকর্ষণ কম। আবার ইফতারকে সামনে নিয়ে যে ব্যক্তি বারবার ঘড়ি দেখবে, বুঝবে ওই ব্যক্তি কিন্তু রোজা নেই। জোরে কোন কি নাই? রোজা নেই। তো দেখবেন যারা রোজা নাই তারা ইফতার সামনে নিয়ে বসে, আর যারা রোজা আছে তারা সামনে নিয়ে বসা। বিশ্বাস করেন, রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা নিয়ামত তার কলিজার মধ্যে আল্লাহ ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজানটা কিন্তু প্রথমেই আসে নাই। প্রথম যেটা আমাদের জন্য আল্লাহর বাজেট, সেটা হলো জিকির। খুব খেয়াল করবেন, কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সবচাইতে দামি ইবাদত হলো জিকির। কোনো মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তেই যদি মারা যায়, তারপরেও তার জান্নাতের গ্যারান্টি নেই। কোনো মানুষ রোজা করতে করতে, রোজা করা অবস্থায় যদি মারা যায়, তারপরেও তার জান্নাতের গ্যারান্টি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি জিকির করতে করতে মারা যায়, তো জিকির করতে করতে মারা যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য যত ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে কি? এক নম্বর ইবাদতের নাম হলো জিকির করা। আর সবচাইতে উত্তম জিকির যেটা আপনারা করলেন, এর ওপর কোনো জিকির নাই। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জিকির করার সময় কি অলসতা করা যাবে?
তো আমি তো দেখলাম সবাই করলেন না, কেউ করলেন কেউ করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেষ করার মুহূর্তে আমরা একটা নাম উচ্চারণ করলাম, এটা কিন্তু জিকির না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি হওয়া থেকে মরা পর্যন্ত মোহাম্মদ 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 জিকির করে, একটা সওয়াব হবে না। কারণ আল্লাহ নামের জিকির আছে, নবী নামের জিকির ঈমান মজবুত করেন। আল্লাহ নামের জিকির আছে, নবী নামের জিকির নাই। আব্দুল আলিম একটা গানের মধ্যে ভুল করছিল, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এটা কিন্তু যখন গান কইছিল তখন এত আলেম ওলামা ছিল না, তো এই জন্য ভুল ধরেনি। কিন্তু এখন এসে দেখতেছে সরাসরি শিরক করছে। নবী নাম জপে না, আল্লাহ নাম জপে যে জন, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নাম জপতে হবে কার? নবী নাম ভাবে যে জন, হ্যাঁ এটা বলা যাবে। নবী নাম ভাবে যে জন, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। ভাব শব্দের অর্থ হলো মহব্বত। নবীকে মহব্বত করার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আছে। এমনও হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নফস। দেখেন কি হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে তোমার জীবনের চাইতেও মহব্বত না করবে। তাহলে নবী নাম জপে হবে না ভাবে হবে? আমার কথাটা খেয়াল করছেন? কি হবে, জপে না ভাবে? হ্যাঁ, নবীর সঙ্গে ভাব করেন, আলহামদুলিল্লাহ। আপনি যত নবীকে মহব্বত করবেন, আল্লাহকে পাওয়া আপনার জন্য তত সহজ হবে। এই জন্য নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহব্বতে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? বলেননি। এই রমজান মাসের হাদিস, এই রমজান মাসে হাদিসটা আল্লাহ রাসূল মেম্বরে ওঠার সময় 3 বার আমিন কইলেন। কয়টা থাক? 3টা থাক। আমিন আমিন আমিন। তো সাহাবীরা বললেন, হুজুর দোয়া হলো না, কিছু হলো না, আমিন কিসের? তা আল্লাহ রাসূল বললেন, তোমরা যা জানো না আমি তা জানি। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সবসময় অনেক সময় বলি না, যা কিছু জানে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ কথা বলাটা ভুল। আপনি হাদিসে দেখবেন সাহাবীরা সবসময় বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এমন কোন হাদিস আপনারা পাবেন না যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানেন। এ কথা কোনো সাহাবী বলেনি। সমস্ত সাহাবীরা বলছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। কথা কয় না, আল্লাহ এবং রাসূল, রাসূল এবং আল্লাহ হবে না, আল্লাহ এবং রাসূল। আকীদা ঠিক করা লাগবে। আমাদের রাসূল জানে, গায়েবের খবর আমাদের রাসূল জানে, আল্লাহ জানাইলে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা জিবরাইল আমাকে এই মুহূর্তে জানালেন। কি জানালেন? 3টা কথা। 1 নম্বর কথা হলো, রমজান মাস পাওয়ার পরে, কি মাস? রমজান মাস পাওয়ার পরে সে তার জীবনের গুনাহ মাফ করে নিবার পারল না, আল্লাহ বলতেছে সে ধ্বংস হয়ে যায়। কি মাস? রমজান মাস আমরা পাইছি না পাইনি? তো রমজান মাস পাওয়ার পরে সে তার জীবনের গুনাহ মাপ নিতে পারল না, আল্লাহ বলতেছে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আর একজন আমিন কইছে, তার নাম হলো জিবরাইল। 2 নম্বর কথা হলো, বাপ মা জীবিত থাকা অবস্থায়, বাপ মা জেতা থাকা অবস্থায় জান্নাত তার বাসস্থান, এইটা যে সন্তান করে নিবার পারল না সে ধ্বংস হয়ে যায়। বাপ মা জীবিত থাকা অবস্থায়, যারকে মরে গেছে শেষ, তারকে জান্নাত পাওয়া খুব কঠিন।
মানে আমার বাপও নাই মাও নাই, দুইজনই মারা গেছে। এখন জীবিত অবস্থায় আমি তাদের কি করছি আমি তো এখন বুঝবার পারতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? তো রাসূল বললেন ধ্বংস হয়ে, আর আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাক, রাসূল বললেন আমিন, ফেরেশতা জিবরাইলও বললেন আমিন। আর 3 নম্বর কথা হলো, নবীর নাম শোনার পরে যেই ব্যক্তির নবীর উপরে দরুদ শরীফ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছেন আমিন, জিবরাইলও বলছে আমিন। তাহলে আল্লাহর নবীর নাম এখন আমরা উচ্চারণ করলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটা বলার পরে যারা নবীর প্রতি দরুদ পড়লো না, ধ্বংস চাইছে কে? আর আমিন কইছে কে? আল্লাহর নবী। এখন আপনারা বলেন এ দোয়া কবুল হবে? কবুল হবে না। আল্লাহ দোয়া করছে, নবী আমিন কইছে, এ দোয়া কবুল হবে না? কত পার্সেন্ট? 1 কোটি পার্সেন্ট দিলেও তো পার্সেন্ট কম হবে। তা আপনারা যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করলেন অথবা শুনলেন, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা বলেন তো এইটা কি নামুটের গোরস্থানে আছে? এখানে একদল ফেরেশতা আল্লাহ হাজির করেছেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলোর কাজই হলো আপনার নামে দরুদগুলো রাসূল রওজা মোবারকে পৌঁছায় দিল। আপনি আছেন কোথায় আর দরুদ গেল কোথায়? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। হাদিস আবার কয়েক প্রকার আছে, একটা হলো হাদিসে কওলি, একটা হলো হাদিসে ফেলি, একটা হলো হাদিসে তাকরিরি, আর একটা হলো হাদিসে কুদসি। এই 4 প্রকার হাদিসের মধ্যে হাদিসে কুদসি হলো সবচাইতে দামি হাদিস। সবই দামি, কিন্তু এটা বেশি দামি কারণ কি? কথাটা হলো আল্লাহর। কথা কার? এখানে ফেরেশতা জিবরাইল কি বলতেছেন? কাল আল্লাহু তাআলা, তার মানে কথার ফাইল হচ্ছে আল্লাহ, কিন্তু নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে। এটা হলো হাদিসে কি? কুদসি। আর হাদিসে কওলি মানে রাসূল যেটা সরাসরি বলেছেন, সেটা হলো হাদিসে কওলি। আর হাদিসে ফেলি হচ্ছে রাসূল বলেনি কিন্তু আমল করছেন। রাসূল বলেননি কিন্তু কি করছেন? আমল করছেন। আর হাদিসে তাকরিরি হলো সাহাবীরা করেছেন, রাসূল দেখে নিষেধ করেননি। এই সব হাদিস আমাদের জন্য মানতে হবে। তো হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে যে হাসরের ময়দানে আমাদের নেকির চাইতে যখন পাপ বেশি হবে, আমরা যারা এখানে বসে আছি আমাদের নেকির চাইতে কি বেশি? তো পাপ যদি বেশি হয় আল্লাহ কি অর্ডার দিবে? জাহান্নামের অর্ডার দিবে, দিবে না? পাপ যদি বেশি হয় আল্লাহ বলবে জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আমাদের নবী, আমরা যে নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি, ওই দরুদের হাদিয়াগুলো নিয়ে এসে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। মানে আপনি সারা জীবন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া যত নেকি কামাই করছেন তার চাইতে বেশি ওজন হবে এই দরুদের নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নামাজ হচ্ছে কার ইবাদত? রোজা কার? হজ কার? যাকাত কার? আর দরুদ কার? আপনারা বুঝতে পারতেছেন না? দরুদ কার? আল্লাহর না নবীর? এক বাক্যে বলেন, দরুদ কার? আল্লাহর, নবীর। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমার সমস্ত উম্মতের নেকির ইবাদত, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সমস্ত উম্মতের
ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত এইটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো আবু বকর এক রাত মহব্বত কাক করছেন? কথা কয় না, জানেন না? আপনারা জানেন না? আল্লাহর নবীকে মহব্বত করার ওজন এত বেশি যে আমাদের সমস্ত উম্মতের নেকির ইবাদতের চাইতেও বেশি। তাহলে এই দরুদ শরীফ পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসে আমি যতগুলো মাহফিল করি রমজান মাসে, দাওয়াত নেওয়ার সময় বলি যে এটা কি মাহফিল, কারণ রমজান মাসে আমরা তো ইফতার মাহফিল করে করে অভ্যস্ত, ঠিক না? ইফতার মাহফিল মানে আসরের পর আলোচনা শুরু হবে, ইফতারের 10 মিনিট আগে আলোচনা শেষ করা হবে, যত মানুষ আমরা আসব সবার সামনে ইফতার দেওয়া হবে। এটা হলো রমজান মাসের মাহফিলের ফজিলত, ইফতার মাহফিল। ধরে কোন কি মাহফিল? কিন্তু আজকের এই মাহফিল হলো কি মাহফিল? মানে রমজান মাসে না খায়া বক্তা ওয়াজ করবে, শ্রোতারা ওয়াজ শুনবে, লাস্টে কিছু নেই, লাস্টে একটা মোনাজাত আছে, ঠিক কিনা বলে? তো যাই হোক, এমন একটা অবস্থায় আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন একেবারে 100% মানে 100% যে নির্লোভ, লোভহীন, মানে সামনে ইফতারও নাই, কিছু নাই, একেবারে লোভহীন, কেবলমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আজকের এই রমজান মাসে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের শব্দে পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটা মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রজবের চাঁদ উঠলে আল্লাহ রাসূল দোয়া করতেন, রজবের চাঁদ উঠলে যে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে রজব শাবানের আল্লাহ বরকত দিল, রমজান পর্যন্ত হায়াত দাও, আর আমাদের কাছ থেকে রমজান বিদায়ের পথে, ঠিক না? 20 রমজান শেষ হয়ে গেছে, এখন শেষ দশকের মধ্যে আমরা পৌঁছে গেছি। আজকে যে রাতটা আসবে সেটা হলো 23শে রমজান, ঠিক কিনা বলেন? কদরের রাত। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে আজকের এই দোয়ার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে রমজান মাস দান করেছেন, যে মাসে আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য ঢেলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পেয়েছি। আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে এই পবিত্র রমজান মাস আমরা পেতাম না। আপনারা বলেন তো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা কি এই মাস পাচ্ছে? মাস পাইলেও তো এই মাসের ভিতর এদের কিছু নেই। কেবলমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে এত কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তো যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে পবিত্র রমজান মাস আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ।
কি সুযোগ! যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে ৭০ বার আল্লাহ বলার সমান সব। কি সুযোগ! যে মাসে একবার সোহান আল্লাহ বললে অন্য মাসে ৭০ বার সোহান আল্লাহ বলার সমান সব। ধরে কেন সোহান আল্লাহ! মানে এই মাসে খালি সোয়াব আর সোয়াব, এত সোয়াব আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে মাস সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যেই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়ে আটকায় দেয়। শিকল দিয়ে কি করে দেয়? আটকায় দেয়। মানে শয়তান কিন্তু আর নাই, আছে? কথা কয় না। শয়তান এখন কি? বন্দি অবস্থা আছে। শয়তান বন্দি অবস্থায় আছে। যে মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কত বড় কথা! আমি চিন্তা করে দেখলাম যে শয়তান, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, আর এখন তো বুদ্ধি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন শেষের দিকে। ইবলিস শয়তান বন্ধ হলেও আমাদের বাংলাদেশে ইবলিসের চাইতো বড় শয়তান কিন্তু ঘোরাঘুরি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমি হজ করবার গিয়ে দেখছি ওই জামরায় শয়তানকে পাথর মারার সময়, বুঝলেন, তা আমাদের এক হাজি সাহেব এইরকম পাথর নিয়ে বলছেন, লাভ দিয়ে মারে লাভ দিয়ে। তা আমি কইলাম, ভাইজান যে হারে মারতেছেন না, হুজুর শয়তান ঠিক মতো মারা লাগবে। আমি পাগলা, এখানে শয়তান কোন জায়গা? বলে শয়তান কোন জায়গা হুজুর? মানে শয়তান আপনার ভিতরেই আছে, আপনার ভিতরেই শয়তান আছে। তাহলে বাইরে এটি পাথর মারা লাভ কি? আসলে ইবলিস শয়তান বন্ধ হলেও কোরআন সূরা নাস পড়ে দেখেন, শয়তান কিন্তু খালি জিনের মধ্যে নাই। সূরা নাস সবাই পড়েন রমজান মাসে, একবার পড়লে ৭০ বার পড়ার সব হবে। পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে এখানে কি বোঝা গেল? ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের কারণে জাহান্নামের শিকল দিয়া বন্ধ করে দিল। কিন্তু মানবরূপী শয়তান, বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচাইতে কম না বেশি? গোটা পৃথিবীর ভিতরে মানবরূপী শয়তান মানে আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি। হয়তো বলবেন হুজুর অন্য দেশে কি নাই? আমি বলতেছি মুসলমানের দেশ কথা, মুসলমানের দেশ। আপনারা বলেন তো, একটা হলো কাফের, একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক। 3টা শ্রেণী আপনারা ধরেন। হিন্দুরা কাফের। হিন্দুরা কি? কাফের। ইহুদি কাফের, খ্রিস্টান কাফের। মানে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারা কি? কাফের। তো কাফের বাদে আর একটা দল, সেটা হলো মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে শিরক করে না, তারা মুমিন। ঠিক কিনা বলেন? কিন্তু এই কাফের আর মুমিনের মাঝখানে আর একটা দল, সেটা হলো মুনাফিক। ধরে কেন? সেটা কি? মুনাফিক। হাদিস শরীফ বা কোরআন শরীফের আয়াতে যা পাওয়া যায়, আল্লাহ যে জাহান্নাম বানাইছেন, সে জাহান্নামের উপরে থাকবে কাফের। উপরে কি থাকবে? আর জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিক। মারাত্মক কথা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে না, ওই পেশাব পায়খানা ওই জাহান্নামের তলের মুনাফিকেরা খাবে। সাহাবীরা তো সবাই নাক ধরলো, মুখ ধরে বললো, এ বদমাইশ মুনাফিকেরা আবাদ হবে কোন জায়গায়? মানে এই মুনাফিকেরা কোন জায়গার থেকে আসবে? আল্লাহ রাসূল বললেন,
কাফেরদের মধ্যে কোনো মুনাফিক হবে না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাকে যতটুকু দেখাইছে, যতটুকু বুঝাইছে, যতটুকু জানাইছে, এর ভিতরে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। যেরকম কোন দেশে? কথা কন। আমাদের বাংলাদেশে। তো এইটাকে সামনে নিয়ে সূরা মুলকের 2 নম্বর একটা আয়াত আমি আপনাদের সামনে এই পবিত্র রমজান মাসে আলোচনা করব। এখানে গোরস্থান আছে না নাই? আপনারা গোরস্থানের আঙ্গিনার মধ্যে বসেই আলোচনা শুনতেছেন। এই বাচ্চারা, কথাবার্তা চলবে না। আপনারা কি মনে করছেন এটা কি ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল হলে জোরে একটা টান মারলাম, তৃষা লাগছে, 1 গ্লাস পানি দাও। জোরে কোন ঠিক কিনা? জোরে একটা টান মারলাম, ভাই 1 কাপ চা দাও। এখন আপনারা বলেন, আমি ওয়াজ করতে করতে যদি এটি বেহস হয়ে পড়েও যায়, আমাকে পানি দিবেন? সূর্য না ডোবা পর্যন্ত মুখত কেউ দিবেন? দিবেন? তাহলে সেই বুঝে এটা তো ওয়াজ মাহফিল না, আলোচনার মাহফিল। একটু গুরুত্ব দিয়ে দোয়ার মাহফিল, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা এই যে সাইডে দেখতেছেন, কবর আছে না নাই? আছে? ওই জায়গায় আমাদের যাওয়া লাগবে? লাগবে। এই জন্যে খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। যিনি মানে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াতকে। আসলে এখানে বলা লাগতো আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহর বলা লাগতো আগে জীবন তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যু তারপরে জীবনের কথা বললেন। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, তোমরা যারা দুনিয়াতে জীবন পাইছো, তোমরা যারা জন্মগ্রহণ করেছো, তোমরা যে মরবে এ ব্যাপারে কোনো সন্দেহ। এমন কি যারা আল্লাহ বিশ্বাস করে না, এই পৃথিবীতে আল্লাহ আছে এই বিশ্বাস যারা করে না, তারাও কিন্তু বিশ্বাস করে মরা লাগবে, ঠিক কিনা বলেন? মরা লাগবে। হ্যাঁ। এখন আপনারা বলেন কি হচ্ছে না, এটা কি আসে? দান করছে না করবি না? ঠিক আছে, দেখ, অসুবিধা নেই, দেন। অসুবিধা কি? গোরস্থানের মাহফিল, গোরস্থান উন্নয়ন করলে মাহফিল, চাপে লাভ আছে, আদায় করে 10 মিনিট আবার ওয়াজ করবো না, অসুবিধা নেই, তো সময় আছে। হ্যাঁ না, নগদ যেটা দিবে সে লেখা লাগবে, অল্প লেখা লাগবে না বেশি লেখা লাগবে? এটা লেখাই নাই, নগদ দেবে, লেখা কি? বাকি যদি কেউ দেয় তাহলে ভাইজান, আমি খলাকল মাউতা ওয়াল হায়াতা, সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সবচাইতে নিকটতম কি? দাউদ আলাইহিস সালামের 17টা সন্তান ছিল, 17টা সন্তান। কোন নবীর? দাউদ নবীর। তো দাউদ নবী একদিন চিন্তায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, আমি মরে গেলে আমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? কারণ দাউদ নবী খালি নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। তো কে নবী এবং বাদশাহ হবে আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন, দাউদ, তোমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? তুমি 3টা প্রশ্ন করবা, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নবী এবং বাদশাহ হয়ে যাবে। কয়টা প্রশ্ন?
তিনটা প্রশ্ন। এই আমার দিকে খেয়াল কর, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। তো দাউদ নবী একদিন 17 জন সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, তা আমি চলে যাওয়ার পরে আমার এই দায়িত্ব বহন করবে কারা? তো 17 জনে হাত তুলেছে আমরা, কারণ জানি রে খালি নবী না, খালি নবী হলে পিটন আছে, কিন্তু নবীর সাথে আমার বাদশাহী আছে, বুঝেন না? তো সবাই যখন হাত তুলছে, তো দাউদ নবী বলে, আল্লাহ সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বললেন, তিনটা প্রশ্ন করেন। তিনটা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই। 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তানই সঠিক উত্তর দিবার পারল না, কিন্তু একজন সন্তান উত্তর দিল, সুলাইমান। বলেন সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা কয় না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি, এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত? এই তরমুজের দাম প্রথম কত হয়েছিল? কালে আমরা ফেসবুকে লিখলাম, তরমুজ হচ্ছে পচনশীল একটা খাবার। পচনশীল না? পচনশীল। খালি 1 সপ্তাহ কিনেন না, 1 সপ্তাহ কিনেন না। এই দেখেন, জবান খুলছিলাম, 1 সপ্তাহ কিনেন না। মানুষ 1 সপ্তাহ কিনেনি, এখন 20 টাকা 30 টাকা টাকা দিচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? তো জবান খোলেন না কেন? আপনি বলেন যে 4 তলা বাড়ি বানাচ্ছেন, সেই 4 তলা বাড়িতে যদি মৃত্যুবরণ করেন, 4 তলা বাড়ি থুবে না এই গোরস্থানে নিয়ে আসবে? তো এখানে আশাই যদি লাগে, রাসূল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000, 1-2 দিন না, 50,000 বছর এর থাকা লাগবে। যে বাড়ি বানাচ্ছেন সে বাড়িতে কয় বছর থাকবেন? তাই কি জানলা বানাচ্ছে, এখন আবার গরম লাগে, এসি লাগাচ্ছে, কারেন্ট গেলে শীতপাট করা, হাই রে কারেন্ট গেল রে। তাহলে গোরস্থানে জানলা নাই, দরজা নাই, এসি নাই, ফ্যান নাই, তাহলে সেই গোরস্থানের মাহফিল আল্লাহ রাসূল দেন, যারা দেওয়ার নিয়ত করছেন দেন, তাদের দেন। বাপ মা যাদের কবরের কাছে নগদ বাকি যে যারা পারবেন আল্লাহ রাসূল দেন। গোরস্থানে একদিকে প্রাচীর হচ্ছে, ওইদিকে প্রাচীর হয়নি, অনেক কিছুই লাগবে। শিয়াল করতে এসে গোরস্থানে মাটি খুঁড়ে আপনার বাবার লাশ দাদার লাশ তুলে নেবে গেলে চান, এই জন্য চারিদিকে প্রাচীর হবে, অনেক কিছু লাগবে। এই জন্য আল্লাহ রাসূল দিনের বেলায় মাহফিল করতে সবাই দেন। রমজান মাসে এটা করার কারণ কি জানেন? অন্য মাসে 10 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর এই মাসে 10 টাকা দিলে 700 টাকার সওয়াব, কারণ 70 গুণ বেশি সওয়াব। দেন দেন, সবাই দেন। রমজান মাসে দেওয়া মানে কি, আপনি যদি আবার লাইলাতুল কদরের মধ্যে দিলে আরো বেশি সওয়াব, বুঝতেছেন না? সবাই দেন। যারা দিবেন, এই গোরস্থানে যাদের বাপ মা আত্মীয় স্বজন রাখবেন, নিজেরাও থাকবেন, এইরকম নিয়ত যারা করছেন সবাই দেন। আল্লাহ রাসূল দেন। আদায় যখন শুরু হয়েছে সবাই দেন। ছোট্ট একটা মানুষ 30 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করে চলে যান না, চলে যায় না, আলোচনা হবে, বসেন। বুলু মিয়া 1000 টাকা দান করছে, আল্লাহ বুলু মিয়ার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ দেখেন, যারা সিমেন্ট দেবেন বাকি লিখে দেন। 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কিছু দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে। যাদের বাপ মা কবরে গেছে রমজান মাসে, বাপ মার কথা মনে করেন ভাই। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। দাদা দাদি কবরে গেছে, দাদা দাদির কবরকে জান্নাত বানানোর জন্য দান করবেন। ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করছে, আর একজন 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।
আর একজন 100 টাকা দান করছে, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ, আল্লাহ দান করছে, কবুল করেন। আর নাম সিমের নাম ভালো করে লিখে দেব, এই যে সিমেন্ট নাম নাম না লেখা পর্যন্ত লড়বে না। 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করে একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ বানাবার গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কে না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিলে এসেছি। ভাইজান, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগেও এ রোজা ফরজ করা হয়েছিল। মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে 1 মাস রোজা ছিল না। 1 মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে 1 মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিছে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো, রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাক ধরে মারে। একজন মুসলমান হয় মক্কায়, 10 জন কাফের তাক ধরে মারে। এইভাবে পিটুন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাত্রে কান্দের বলে, আল্লাহ তুমি যেই কোরআন দিলা, যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে, যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদেরকে ওরা হত্যা করতেছে, তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব, এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না। কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদে কোবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময়
মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বাজানগো, বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল, বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে ফতুয়া মারতেছে। ইমাম নিয়ে কতকগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েক আছে, ওরা ফতুয়া মারতেছে তারাই পড়ে টেকা নেওয়া জায়েজ নাই, এ করে টেকা নেওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে, এখন যাই হুজুর তারাই পড়ায়। এখন শেষের দিকে এসে বলতেছে একেবারে সারা মাস ধরে হুজুর আমাকে তারাই পড়াচ্ছে, তো হুজুরক তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে এই কথা আগে বলা লাগে না, এখন আমাকে মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগাড় করে হুজুর 4-5 হাজার টাকা হাতত দিয়ে বলতেছে হুজুর এই যে আপনি দিয়ে দিলেন। তাহলে কি হলো? যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসে সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলে হবে? সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজের প্রথমেই বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। ধরে কোন ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের সৈন্যের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। হাসরের ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে রমজান মাসে খালি ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এ কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতুয়া দিতে পারবে না। আজকে আমরা ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে, কানারা দেখবার পায়, যখন দেখবার পায় তো তাহলে হাতি ওরা কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার, একজনও চোখে দেখে না। তো এক কানা হাতির গাও লাগতেছে আর বলতেছে হাতি তো পাহাড়ের মতো রে। হাতি এরকম গাও লাড়ে আর হাতি কিসের মতন? পাহাড়ের মতো। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে এই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। হাতির নেয়াজ যে চিকন, হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আচ্ছা, যে কানা বলতেছে হাতি পাহাড়ের মতন, কি মিথ্যা কথা কথা? ওইও সত্যি কথা কথা, কারণ হাতির দেহ লাগতেছে। আর এক কানা হাতির নেয়াজ ধরে বলতেছে হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে তোরা দুইজনই মিথ্যাবাদী রে, হাতি হলো কুলার মতন। হাতির কান ধরে কি বলে? হাতি হলো কুলার মতন। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে ভাই তোরা 3 জনই মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতন। এখন আপনারা বলেন তো কোনো কানা কি মিথ্যা কথা? কোনো কানা কি ঠিক কথা? কথা কথা। হাতি কি পাহাড়ের মতন? হাতি কি কুলের মতন? হাতি কি দড়ির মতন? হাতি কি থমের মতন? তাহলে কানারা মিথ্যাও কয়নি আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক কিনা? যখন যে বক্তা আসে ওই বক্তা যেটুকু বলে ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি কবি যে হাতি থমের মতন, ওই কি বলবি হাতি পাহাড়ের মতন। তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন, আর আমরা কতগুলো লোক আসে এরকম আজকে দড়ির ওয়াজ করলাম, মানে হাতির নেয়াজের ওয়াজ আজকে করলাম। আর একজন আসে হাতি দেহের ওয়াজ করলাম, আর একজন হাতির কানের ওয়াজ করলাম। আসলে সবই তো হাতির অংশ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পুরা কোরআন পুরা হাতি, তখনই দেখা যাবে
যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করব, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান। এ কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি তো আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ কি? এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ নাজিল করছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের যতগুলো রোগ আছে সমস্ত রোগের ঔষধের নাম কি? আরো জোরে কান, আল্লাহর কোরআন। এখন মনে করেন বগুড়া জেলার পপুলার একজন বড় ডাক্তার, তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্য। তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে দিল, দিয়ে বলল, ভাই এই যে 1000 টাকাতে প্রেসক্রিপশন নিলেন, এর মধ্যে সব নিয়মকানুন লেখা আছে, আপনি ওইভাবে চলবেন। ও এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, এত বড় ডাক্তারের হাতের লেখা 1000 টাকা ভিজিটে নিল, এ তো খুব দামি জিনিস রে। প্রেসক্রিপশন চুমা খায় আর বুকর ঠেকায়, আর মাঝে মধ্যে প্রেসক্রিপশন পড়ে, মাঝে মধ্যে পড়ে চুমা খায়, বুকর ঠেকায়, আবার একা দেয়। কিন্তু ওর মধ্যে যে কি নিয়ম কারণ, কি ওষুধপত্র, এগুলো একটাও কিনেও না, একটাও খায় না। তা আপনার বলেন এর কি রোগ বাড়বি না কমবি? তা আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন স্বরূপ দিলেন যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ অনুযায়ী তোমরা চলো, তাহলে বাতিল তো দূরের কথা, বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই অনুযায়ী আমাদের চলতে হবে। মারতে পারে না, আর মরলেও মৃত্যু হয় না। বিশ্বাস করেন, রমজান মাসে আপনারা তো ইফতারের সময় আফসোস করতেছেন, আরে তরমুজের দাম বেশি, ইফতারে যদি একটা তরমুজের এক টুকরা পাতাম, আরে আজকে ইয়ার দাম, শরবতের দাম বেশি, যদি শরবত 1 গিলাস পাতাম, আরে যদি মরিয়ম খুরমা খেজুর পাতাম। এইরকম আমরা আফসোস করি, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, আজকে ফিলিস্তিনের কিসের আফসোস করতেছে? আজকে ফিলিস্তিন কিসের আফসোস করতেছে? যেখানে তারাবি আছে সেহরি নাই, যেখানে রোজা আছে ইফতার নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান সারাদিন রোজা থাকে, ইফতার নাই, ঘাসের পাতা জুস করে সেটা খাচ্ছে, ইফতারি করার সময় পানি পর্যন্ত পাচ্ছে না। একটা আহত হচ্ছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেবে ইহুদির বাচ্চারা, সেটাও করতে দিচ্ছে না। তারপরেও তারা বলতেছে, তারা রাসূলের হাদিস যে মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালাহু আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে একদল জান্নাতি মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, আমি তোকে সবচাইতে দামি জান্নাত দিয়েছি, জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট কেন করতেছিস? ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট করার কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামাতি, তোমার দিনকে গালিব করার জন্য, ফিলিস্তিনের মাটিতে তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমি যে জীবন দিয়েছি, আমি যে শহীদ হয়েছি, ওই শহীদ হওয়ার মধ্যে যে শান্তি পেয়েছি, যে মজা পাইছি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেই মজা নাই। আল্লাহ আমি আবার ফিলিস্তিনে যাবার চাই, ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি কম করে হলো ওই ইহুদির বিরুদ্ধে 10 বার যুদ্ধ করব, 10 বার শহীদ হব, 10 বার শহীদ হয়ে তারপরে তোমার জান্নাতে আসবো। আল্লাহ গো, জান্নাতের মধ্যে যে শান্তি নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়ার মধ্যে সেই শান্তি পাওয়া যায়। ধরে কান সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান এই পবিত্র রমজান মাসে শাহাদতের তামান্না
নজরানা দিয়া আজকে গোটা বিশ্ববাসীকে দেখা গেল তোমরা তরমুজ খাও, খুরমা খাও, তোমরা হরেক রকম ইফতারি নিয়ে বসে থাকো, আর আমরা আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করতেছি। তোমরা জানো সবচাইতে সহজ মৃত্যু কি? রাসূল বলেছেন একটা পিঁপড়া কাটা, একটা ওদের খুদি পিঁপড়া, দায় পিঁপড়া না, খুদি পিঁপড়া বোঝেন না, ওই খুদি পিঁপড়া কামড় দিলে আপনার যে কষ্ট হবে, একটা শহীদদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও কম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশে শতকরা ৯৪% মুসলমান এ রমজান মাসে কি এ নিয়ত করা যায় না? এ নিয়ত করা যায় না? যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে আগামীতে দেখবেন এবার রমজান মাসে হোলি খেলতেছে। ধরে কোন কি খেলতেছে? রমজান মাসে হোলি খেলে, ভার্সিটি রং দেওয়া দেই কয় আর কয়। হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। শালারা দিন দিন ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রমজান মাসে হোলি খেলতেছে, ছেলে মেয়ে একসঙ্গে কোলাকুলি করতেছে, তারপর সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনার কি রোজা আছেন? কয় রোজা আছি। তো হোলি খেলতেছেন? হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। কিছুদিন পরে দেখবেন এইভাবে যদি কোরআনের ওয়াজ শোনেন, কোরআন বিজয়ের আন্দোলন না করেন, বেটা ঘুম পাড়বে, বাপ দা ডাক দিলে কয় আপনি বুড়া হচ্ছেন, আপনি রোজা থাকেন, আমার দরকার নাই। এই শাশুড়ি ডাক দিবে বেটার বউ বলবে বুড়া আম্মা আপনি পাকশিক করেন, আমি চেতন পাই না, আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চলাছি, আমি উঠতে পারবো না। অবস্থা এখন ঠিক কেন? কথা বলেন। হ্যাঁ ভাইজান, এখানে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি তখন বলছি রোজা থেকে 1-1 ঘন্টার বেশি কথা বলা সম্ভব না। আপনারা শুনতেছেন, আমি বলতেছি, বলা দেখি কষ্ট সেটা বুঝতেছেন। এই সাইড থেকে একজন আমার এসে বলতেছে ওয়াজ করার জন্য নিয়ে যাচ্ছি, আদায় কিসের? তো রোজার মাসে ওয়াজ। যখন উঠছি তখন কয়টা বাজে? হ্যাঁ 2টা, সোয়া 2টার সময় উঠছি, এখন বাজতেছে 3:45। 1.5 ঘন্টা কথা বলেছি, আর মুখত কোনো রসকম কিছু নেই। এখন যদি বলি 1 গ্লাস পানি খাই, দিবেন? দিবেন? গুলি করলে ইফতার করবি না, আর আমার মুখত বলে পানি দিবি না। হুজুর মরা দেখলে রোজ অবস্থায় মরা ভালো। তোর এখন কথা ঠিক না। তো যাই হোক, কোজা টোজা শুকে গেছে, যা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো মন চায় যে আমরা দান করব নগদে বাকিতে, তাহলে কাগজ কলম আছে, আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারবেন। এ পর্যন্ত 100 কত জনের কবর হচ্ছে এখানে? হ্যাঁ 100 জনের হচ্ছে, 100 পার হয়ে গেছে। তার মানে পুরাতন গোরস্থানীয় অনেক বিশাল জায়গা, আপনারা অনেকেই থাকবেন এখানে। দেন দেন দেন, দিবে, ওটা বলা লাগে না তো, ওরা কতগুলো লোকের এমনি টেকনিকে কাজ করবে। আপনার দেন, ভিতরে যান, সবাই দিবে। 10, 20, 50, 100 টাকা যে যা পারে মোনাজাতের আগে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন, দেন, সবাই দান করেন। সবাই দেন। আপনাদের মধ্যে মাথার টুপি খোলেন না কেন? টুপি করে আদায় করেন, শক্ত টুপি নাই। যারা সিমেন্ট দেবেন লিখে দেন, সিমেন্ট দেবেন। কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দেবেন। এই গোরস্থানে সব ওদিকে আপনি দেখুন, আপনি দেখুন। আচ্ছা সেটা দেখুন, সে সামনে নির্বাচনে যাচ্ছেন তো? হ্যাঁ 25 যাবেন তো? এই 25 থেকে তো 24। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এই জীবন পেশা আল্লাহ যেন সম্মানের মালা পরায় দেয়। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। কেউ ওঠেন না ভাই, জানা অনেক টাইম আছে, আসরের অনেক টাইম আছে। মোনাজাতের পরে যায় উযু করে আরামে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি 3টার সময় উঠতে চাইছিলাম, তো আমি এখানে বসে আছি, বলে হুজুর আগে ভাগে ওঠেন, আগে শেষ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ দানের পর্ব শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ। জি বাবা অসুস্থ, সুস্থতার জন্যে 5,000 টাকা, 5,000 টাকা সর্ববেশি দান করেছে আল্লাহ।
বাবাকে সুস্থতা দান করে দেন। অসুস্থ বাবার জন্য দান করেছে, দাদা দাদি যারা কবরে গেছে আল্লাহ এ দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা দান করছেন। এই গামছা দিয়ে ভিতরে আর একজন দাঁড়ান না, কেন এই সাইডে দাঁড়ান, গামছা রাখবে না, যারা হাতে হাত দিয়ে জি মায়ের জন্য দোয়া চাই, আরে মায়ের জন্য দোয়া চাই। 2000 টাকা দান করেছে আল্লাহ। মা কি মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরে রমজান মাসে কবরে যারা আছে তারা খুব শান্তিতে আছে, বুঝলেন? আমরা খালি দিন গুনতেছি কবে ঈদ হবি, কবে ঈদ হবি। ঈদের চাঁদ উঠলে আমরা খুশি হই। আরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাস্তার, ভাস্তার কথা মনে করে চাচা চোখে পানি নিয়ে দান করেছে 2000 টাকা। আল্লাহ চাচার দানকে কবুল করে। 2000 না, 2000 টাকা দান করেছে। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই বাবাই গামছার মধ্যে 10টা টাকা হলেও দান করো, করো না কেন? রমজান মাস না, বোঝো না? রমজান মাসে যেটা দিবে ওইটাই তোমার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। সবাই দাও, সবাই দাও। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, আর রমজান মাসে যেটা দিবে ওইটা ইনশাল্লাহ 70 গুণ। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। হ্যাঁ, সবাই দেন। ছোট্ট বাচ্চা দান করেছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। দোয়া করে দিল। আদায় আছে, আদায় যারা দিবে এমনি দিবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়া নেক আমল নিয়া আল্লাহ যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের মধ্যে মাহফিল, আল্লাহ 100-র উপর কবর এই গোরস্থানে রয়েছে। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আল্লাহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ নামুন গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রোজা কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন, তারাবি কবুল করেন। আল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস। আল্লাহ
রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাবো? আল্লাহ তোমার দরবার আরজ করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ গোরস্থানকে কবুল করে নাও। আল্লাহ যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ আল্লাহ মিলেমিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে, আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো, এটা রাসূল নিজে জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন। আল্লাহ নামুর গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায়। আল্লাহ তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ গোরস্থানের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সবাই একটু দোয়া করি, ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ, আমাদের তো ঈদ আসবে, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে? আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও। আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চারা ঘাসের লতা পাতা খায়, আল্লাহ হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে। আল্লাহ তুমি কাবা ঘর আব্রাহা বাদশাকে ইয়ামানির বাকি দিয়ে ধ্বংস করেছো। আল্লাহ তুমি তো সে আল্লাহ আছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।